আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিওটি আপনি যদি বেকার হয়ে থাকেন তাহলে আপনার জন্য আজকের ভিডিওটি। আজকের ভিডিওতে বেকারদের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয় বলবো, যে ভিডিওটির মাধ্যমে আমাদের যে ভিডিওটি হবে সেই ভিডিওটির মাধ্যমে আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে। কারণ বাংলাদেশে বর্তমান বেকার সমস্যা সবথেকে বড় সমস্যা। আর আজকে যে ভিডিওটি থাকতেছে এই ভিডিওটি সম্পূর্ণ করার মাধ্যমে একজন বেকার ছেলে তার জীবনকে পরিবর্তন করতে পারে। আর সেটি হলো এমন একটি কাজ, যে কাজের মাধ্যমে বাংলাদেশে এবং বাংলাদেশের বাহিরেও এই কাজের অনেক মূল্য। সেটি হচ্ছে রাজমিস্ত্রির কাজ। তো রাজমিস্ত্রির মূল একটি অংশ সেটি হলো ঢালাইয়ের কাজ। এই ঢালাইয়ের কাজের মাধ্যমে আমাদের বাংলাদেশি যে ছেলেরা আছে, বেকার ছেলেরা আছে, তারা দেশে এবং দেশের বাহিরে কর্মসংস্থান খুঁজে এই কাজ করতে পারে এবং এই কাজের মূল্য বা চাহিদা অনেক। তো আমরা প্রথমে দেখব যে এই ঢালাইটা কিভাবে তৈরি করে। তো এইটা দেখার জন্য আপনি না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনি যদি বেকার না হয়ে থাকেন তাহলে এই শেয়ারের মাধ্যমে আমার যে বেকার ভাইগুলো আছে তাদের মাঝে এই ভিডিওটি ছড়িয়ে পড়ুক। তো চলুন আমরা দেখি কিভাবে একটি ঢালাই তৈরি করা হয়। বালতি আর বালতি আর বলে দিন, এই বলে দিন বালতি। হ্যাঁ, তো এতক্ষণ আপনারা দেখতেছিলেন যে কিভাবে একটি ঢালাই সম্পূর্ণ মিক্স করা হয়। তো এখন আমরা চলে যাব আমাদের ইঞ্জিনিয়ারের কাছে, যিনি দীর্ঘ 20 বছরের অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করবেন এবং কিভাবে একটি ঢালাই পরিপূর্ণ করা হয়, কিভাবে কি পরিমাণ ইট, বালু, খোয়া, সিমেন্ট এর মাধ্যমে কিভাবে একটি ঢালাই তৈরি করা হয় সেই দিক নির্দেশনা দিবেন। তো দেরি না করে চলুন আমরা ইঞ্জিনিয়ারের কাছে যাই। 3 বালি আর আপনার 1 বস্তা সিমেন্টে 8 কড়াই 8 ডিশ হলো খোয়া, 8 ডিশ খোয়া, 8 ডিশের খোয়া, 3 ডিশ বালি, 1 খান সিমেন্ট, এলে 1 বস্তার মিশানো শেষ। তো এতক্ষণ দেখলেন আমাদের ইঞ্জিনিয়ার কি বলল এবং আমাদের একটি পূর্ণ ঢালাইয়ের কাজ কিভাবে সম্পন্ন করা হলো। তো ভিডিওটি এই পর্যন্ত যারা যারা দেখলেন সকলকেই ধন্যবাদ এবং এই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে অপর যে ভাই বেকার আছে তার কাছে পৌঁছে দিতে সহযোগিতা করুন। সকলকেই ধন্যবাদ। আসসালামু আলাইকুম।